হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম মশলা কারি। তার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। এবার সেই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অল্প করে নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার এইটাও একটু ভাজা ভাজা করে নেবো রসুন কাঁচা লঙ্কা দিয়ে। তার মধ্যে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটা আমি কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। আর দিয়ে দেবো একটু টমেটো সস। এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবার জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ভাজা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকিয়ে গেছে, আমাদের ডিমের কারি রেডি মোটামুটি। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে আমাদের ডিম মশলা কারি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।